পশ্চিমবঙ্গে এখন যিনি ক্ষমতায় আসলেন শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির প্রার্থী ছিলেন। তো বিজেপির রাজনীতি এ পর্যন্ত স্বাভাবিকভাবেই হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে তারা রাজনীতি করেছে। তারা ভারতবর্ষে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী আন্দোলন করছে। জাতীয়তাবাদী আন্দোলন বলতে আমি কেবল ভৌগোলিক জাতীয়তাবাদ না, ধর্মভিত্তিক জাতীয়তাবাদও একটা জাতীয়তাবাদ। তো হিন্দুত্ববাদী আন্দোলন করার কারণে হিন্দু ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে গত ইন্টারিম টাইমের কিছু লোকের বক্তব্য বিবৃতি উছিলা করে তারা ব্যাপক রাজনীতি করেছে হিন্দুদের মনতুষ্টির জন্য। তাও সব হিন্দু না, সাধারণ হিন্দু না, এক শ্রেণীর হিন্দু, তাদের মনতুষ্টির জন্য তিনি ক্ষমতায় এসে হুটহাট কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যেটা তার রাজনৈতিক এজেন্ডা, যেটা তিনি ওই যেসব কথা বলে ভোট নিয়েছেন। এখন আপনি বলেন যে ওখানে গরু জবাই করা নিষিদ্ধ। আসলে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই সংক্রান্ত কি কি আদেশ জারি করেছেন সেটা একেবারেই পুঙ্খানুপুঙ্খ তথ্য উপাত্ত আমি কিন্তু পুরোপুরি পাইনি, আমি স্টাডি করতে পারি নাই। তবে মিডিয়া যেভাবে এসেছে, মোটা দাগে যে প্রতিক্রিয়া হচ্ছে, যেগুলি আমরা পাচ্ছি, সেখানে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। কি কারণে প্রকাশ্যে তিনি গরু জবাই ঘোষণা দিলেন? তিনি যদি বলেন পরিবেশ নষ্ট হবে, তাইলে ভালো কথা। পরিবেশ নষ্ট হলে আপনি ভিন্ন বিকল্প ব্যবস্থা করেন, আধুনিক ব্যবস্থা করেন, খুব ভালো। তো আধুনিক ব্যবস্থা করেন, সেখানে যেন স্বাচ্ছন্দ্যে মুসলমানরা কোরবানি দিতে পারে, গরু জবাই করতে পারে। যারা মাংস খান, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ গোস্ত খায়, মানে গরুর গোস্ত খায়, তাদের জন্য ব্যবস্থা করেন। আর সেটা যদি আপনার ধর্মীয় দুর্বিসন্ধি হয়ে থাকে, মানে মুসলমানদেরকে তাদের ধর্মীয় কর্তব্য পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলবো সাম্প্রদায়িক রাজনীতি, এটা অপরাজনীতি। অলরেডি আমরা কেবল মুসলমানরা না, আপনাদের হিন্দুরাও কিন্তু এফেক্টেড হয়েছে। কিন্তু হিন্দু বহুত গরু ব্যবসায়ী কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আজকেও কিন্তু আমি দেখলাম বাজারে অনেক হিন্দু গরু বিক্রি করতে পারছেন না, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তো কাজেই এই নোংরা রাজনীতি বন্ধ করা হোক। এটাকে নিয়ে আবার বাংলাদেশে পলিটিক্স করা হচ্ছে। বাংলাদেশ ভারতের রাজনীতি তো 47-এর আগে থেকেই এই মানে ভয়ঙ্কর এই ধর্মভিত্তিক রেশারেশি রাজনীতি, সাম্প্রদায়িকতার এই বীজ রোপণ করে গেছে ব্রিটিশরা। এখানে ভারতবর্ষে ছিল না এগুলি। এখন এগুলি নিয়ে ওই পারে হিন্দুত্ববাদী রাজনীতি করে, এখানে ইসলাম নিয়ে রাজনীতি করে। তো আমরা দেখলাম আমাদের বাংলাদেশে কিছু বক্তা, তারা ভয়ঙ্কর আকারের বক্তব্য দিচ্ছেন, যেটা সাংঘাতিক। যে কোনো সুস্থ লোক শুনলে গা শিউরে উঠবে। বলছে ওখানে পশ্চিমবঙ্গে যদি মুসলমান নিরাপদ না হয়, এখানে একটা হিন্দু ধরে শেষ করে দেওয়া হবে, এখানে কোনো মন্দির রাখতে দেওয়া হবে না। ভাই, এগুলি কি হচ্ছে? এগুলি কোথায় যাচ্ছে কথাবার্তা? তো তাহলে আপনারা আমাদের